নমস্কার বন্ধুরা। বাইরে ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু রান্নাঘর থেকে ভেসে আসছে নলেন গুড় আর নারকেল ছাইয়ের সেই চেনা গন্ধ। বুঝে গিয়েছেন নিশ্চয়ই কিসের কথা বলছি। আজ পৌষ সংক্রান্তি, পৌষের বিদায়বেলা আর মাঘের আবাহন। বাঙালির 12 মাসে 13 পার্বণের তালিকায় এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, জানেন? কারণ এই দিনটা শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এই দিনটা হলো মা ঠাকুমার হাতের জাদু আর হারিয়ে যাওয়া শৈশবের স্বাদ ফিরে পাওয়ার দিন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার বাড়ির সংক্রান্তির হই হুল্লোড় আর কিছু মিষ্টি স্মৃতি। তো তোমরা কইছিলাম যে পৌষ সংক্রান্তি বানি হয়েছে পিঠাপুলির উৎসব। তো দুধ পুলি বানাইতেছে দুধ দুধ পুলি কই তুমি দিয়ে ইয়ানো খালি গোলই করতেছ? হ্যাঁ মা কি করতেছ? দুধ পুলি পিঠা বানাইতেছি। মানে দুধ পুলি যেটারে কয় না? আচ্ছা, তো এটির ভিতরে কি আছে? নাইকেলের গুড়া। আচ্ছা, গুড়া। কোনটা দিয়েছি আচ্ছা, আর এখানে পায়েস বসাচ্ছি। পায়েস। হুম। আচ্ছা, আর আর কোনো পিঠা বানাইছো না? পাটি সপ্তাহ পিঠা আচ্ছা বানাইছি। আচ্ছা, তাহলে তুমি এখন বানাও। ও আচ্ছা, বাবা মালপোয়া পিঠা, পোয়া পিঠা। পোয়া দুটো আচ্ছা আচ্ছা আপনারা আয়া খাইয়া যান। আচ্ছা, তো তোমরা দেখছো যে ও তুমি কই যাও? আয়ো আয়ো। তো এটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে? তো দাদা মকর সংক্রান্তি সবাইকে। তো তোমরা তো দেখছো এখন আলপনা হয়েছে, তো চলো গিয়া দিই কি রান্না বান্না হয়েছে। কি গো, কি রাঁধছো? লাউয়ের তরকারি, মাছের মাথা দিয়ে লাউ। ইডি দিয়ে কি তৈরি বইটি? ফুলকপি এটা দেয় ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করুন। আর ইডি এই যে মাছের মাথা লাউ দিমু, একটা শুকত বানামো, শুকত দিমু। আচ্ছা, খাইতে বইছো? হ্যাঁ, তো কি দিয়া খাইতেছো? রুই মাছের তরকারি, ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাউয়ের তরকারি, শুকত শুকত আর লাউ দেখাই লাইছি। আচ্ছা, রুই মাছের তরকারি দেখাইতেছি। তো কেমন হয়েছে? রান্না তো অপূর্ব রান্না হয়েছে। মায়ের হাতের রান্নার কোনো জবাব নাই। অসাধারণ অসাধারণ, এটা ঠিক। অপূর্ব। এই দেখো আমাদের বাড়ির হরিলুটের আয়োজন। আমাদের বাড়ির এখন লুট শেষ, তো চল আমরা এখন যাই অন্যদের বাড়িতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। বলছিলাম যে লুটে যেতেছি হরিণ লুট, তো আয়া করছি সেটা। চলো এখন তোমরা দেখাই যে কি কি দুইটা আনছি। তো বন্ধুরা, ওই তো আমরা কি কি হরিণ লুট ধরছি। দিন শেষে করতে যেতেছি, আসলে পৌষ সংক্রান্তি একটা ক্যালেন্ডারের তারিখ না, এটা আমরা বাঙালির আর একটা অস্তিত্ব। আধুনিকতার যে ভিড় আছে, ওই ভিড়ের মধ্যে আমরা হয়তো বা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু পিঠেপুলির যে স্বাদ আছে আর নলেন গুড়ের যে গন্ধ, এটা আপনারা বারবার ফিরিয়ে নিয়ে যায় মাটির কাছাকাছি। আজকের এই ব্লগটা
আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনাদের বাড়িতে কি কি ভিডিও হয়েছে আজকে সেটা কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু অবশ্যই মাফ করে দেবেন, মার্জনা করবেন। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি।